আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হান্টার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পরবর্তী আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য প্রেস করে রাখবেন সিম্পলি। আর ইতিমধ্যে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপ দিয়ে আপনাদের যে স্মার্টফোন সেটাকে অপারেট করবেন। আমরা বিভিন্ন সময় আমাদের স্ক্রিন রেকর্ডিং বা বিভিন্ন মোবাইল যে অ্যাপ্লিকেশন দেখানোর জন্য আমাদের মোবাইল অপারেটিং প্রয়োজন হয়, মোবাইল অপারেট করা দরকার হয়। সেটা আমরা যদি কম্পিউটার স্ক্রিনে ইউজ করতে চাই সেক্ষেত্রে কম্পিউটার দ্বারা মোবাইলকে অপারেট করার প্রয়োজন হয়। তো সেই প্রসেসটি আপনাদেরকে আজকে আমি দেখাবো কীভাবে আপনারা মোবাইল ফোনকে কম্পিউটারে অপারেট করবেন এবং সেটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না পারিয়ে আমরা আমাদের মোবাইলের যে অপারেটিং সিস্টেমটা সেটা কম্পিউটারের মাধ্যমে সেটাকে কিভাবে করে সেই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, চলুন কথা না পারিয়ে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা আমাদের যে কাজটি সেটা আমরা সম্পন্ন করি। তো সবাই অনুগ্রহ করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মোবাইল ফোনের যে ইউএসবি কেবলটা রয়েছে সেটা আমাদের পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নেওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে মোবাইলের সেটিংস চেঞ্জ করার জন্য সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে আমাদেরকে ডেভেলপার মোড অপশনস যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে অনেক সময় বিভিন্ন মোবাইলে ডেভেলপার মোড অপশন থাকে, আবার অনেক সময় বিভিন্ন ফোনে ডেভেলপার মোড অপশনসটি ভিজিবল থাকে না। দেখুন আমারটাই ভিজিবল নয়। সেক্ষেত্রে আমাদেরকে করণীয় কি, সেক্ষেত্রে আমাকে যেতে হবে অ্যাবাউট ফোনে যাওয়ার পরে জাস্ট এখান থেকে বিল্ড নাম্বার নামে যে অপশনসটি রয়েছে এটার উপরে 7বার ক্লিক করলে আপনার ডেভেলপার মোড অপশনসটি রেডি হয়ে যাবে। তো আমারটা যেহেতু অলরেডি করা আছে সেই জন্য আমারটা একবার ক্লিক করলে দেখুন এখানে ইউ আর অলরেডি এ ডেভেলপার এটা দেখাচ্ছে, আপনাদের এটা দেখাবে না। আপনারা জাস্ট এটার উপরে 7বার ক্লিক করবেন, 1 2 3 4 5 6 7, 7বার ক্লিক করলেই আপনাদের এটা রেডি হয়ে যাবে। যদি আপনাদের লক স্ক্রিন থাকে, লক করা থাকে, সেক্ষেত্রে লক পাসওয়ার্ড দেবেন, তাহলে আপনাদের এটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে ব্যাকে আসার পরে জাস্ট এখান থেকে আপনারা এটা অ্যাবাউট ফোনের উপরে এটা ভিজিবল হবে। যদি এখানে না হয় আপনারা এটা খুঁজে দেখবেন, সেটাও যদি না পান তাহলে সিস্টেমস অ্যান্ড আপডেট নামে অপশনটি খুঁজে পাবেন, এটার ভিতরে প্রবেশ করবেন। এটার ভিতরে সিস্টেমস অ্যান্ড আপডেটে প্রবেশ করার পর জাস্ট এখানে স্ক্রল ডাউন করলে দেখবেন নিচে চলে আসবে ডেভেলপার অপশনসটি চলে আসছে, এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর নিচে চলে যাবেন, নিচে চলে গেলে দেখুন ইউএসবি ডিবাগিং নামে যে অপশনটি রয়েছে এটা আপনাদের অফ থাকবে, এটাকে অন করে দেবেন। এটাকে অন করে দিলে আপনাদের মোবাইলের সেটিংসের কাজ শেষ। মোবাইলের সেটিংসের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমাদেরকে চলে যেতে হবে পিসিতে যাওয়ার পরে আমাদেরকে একটা গুগল এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। গুগল এক্সটেনশন অ্যাড করার জন্য আমি সেটাকে দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হবে। তো জাস্ট আপনারা এখানে একটা ব্রাউজ ওপেন করে সেখানে টাইপ করবেন VOISOR ভাইসর, এটা লিখে জাস্ট এটাকে এন্টার প্রেস করে দিলে হয়ে যাবে। এন্টার প্রেস করে দেবেন। এন্টার প্রেস করে দিলে দেখুন ভিউয়ার্স, প্রথমে যেটা আমাদের চলে আসছে সেটা হচ্ছে ভাইসর গুগল ক্রোম, এটার ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। ওকে, আমরা এটা ক্লিক করে দিচ্ছি। এটা ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে এই যে ইন্টারফেসটি চলে আসছে অ্যাড টু ক্রোম নামে যে অপশনটি রয়েছে এটা আমরা সিম্পলি প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পরে অ্যাড অ্যাপ নামে অপশনটি রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। তাহলে কিন্তু এটা দেখুন এখানে এটা অ্যাড হতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। চেকিং হচ্ছে, দেখুন ভিউয়ার্স আমার এটা ডাউনলোড হয়ে গেছে, এখন চেকিং চলছে। ওকে, চেকিং হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন ভিউয়ার্স, ওপেন করার পরে আমাদের এখানে নিচে যদি আমরা চলে আসি, নিচে চলে আসার পরে দেখবেন যে এখানে একটা ওয়ার্নিং রয়েছে, অর্থাৎ গুগল ইজ রিমুভিং ক্রোম অ্যাপস ইন মার্চ 2020, অর্থাৎ 2020 সালে মার্চ মাসে গুগল এটাকে আমরা যে এক্সটেনশনটা অ্যাড করেছি সেটা রিমুভ করে নিয়েছে। তো আমাদের যদি এটা দিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে ডাউনলোড দ্য ডেস্কটপ ভার্সনস ফর ভাইসর, অর্থাৎ আমাদেরকে আরও আপডেট ভার্সন যেটা করেছে সেটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। সেই জন্য আমরা এই ডাউনলোড অপশনটি এখান থেকে আমরা ক্লিক করে ডাউনলোড করে নেব। তো এখানে হয়তো এটা ডাউনলোড করতে একটু প্রবলেম হয়, সেই জন্য আমরা 2-3 বার চেষ্টা করতে হবে, তাহলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো।
এখানে ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোডের জন্য রেডি হবে। ওকে, আমি অনেকগুলো ক্লিক করেছি সেই জন্য এটা চলে আসছে, জাস্ট আমরা একটা রাখবো। এখানে এরকম আসার পরে জাস্ট এখানে উইন্ডোজ, যেহেতু আমরা উইন্ডোজের জন্য করব সেই জন্য আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পরে এটা রেডি হবে ডাউনলোডের জন্য। দেখুন ডাউনলোড অপশন চলে আসছে। ডাউনলোড অপশন চলে আসলে ডাউনলোডে সিম্পলি ক্লিক করে দিতে হবে। ডাউনলোডে ক্লিক করে দিলে এটা হয়তো ডাউনলোড হওয়ার কথা, কিন্তু যেহেতু এখনও ডাউনলোডের কোনো সিগন্যাল আসতেছে না, তো আরও একবার ট্রাই করতে হবে। ওকে, আবার ক্লিক করে দিলাম উইন্ডোজের উপরে। দেখুন ডাউনলোড শুরু হচ্ছে। তো আপনাদের যদি এরকম প্রথমবার না হয়, সেক্ষেত্রে দ্বিতীয়বার ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন আমার বাম পাশে কিন্তু এটা ডাউনলোড হয়ে শুরু করছে। তো একটু বড় ফাইল, 88 MB ফাইল, তো একটু সময় লাগবে। আপনারা একটু সময় দিয়ে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আপনাদের কাজ শুরু হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, আমার এটা প্রায় ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট ওপেনে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আবার চলে আসবেন ভাইসর এক্সটেনশন আসার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে ভিউ নামে যে অপশনটি রয়েছে এটাকে ক্লিক করে দেবেন। ভিউতে ক্লিক করে দিলে আপনাদের সামনে আপনাদের যে মোবাইল ফোন রয়েছে সেটার কিন্তু ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখন আপনারা এটাকে পিছনের গুলোকে আপনি কেটে দেন। এখন আপনি কিন্তু এটাকে এখন দেখুন পিছনে এটা কেটে দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের মোবাইলের যে স্ক্রিন সেটা কিন্তু চলে আসছে। এখন আমি চাইলে কিন্তু এখান থেকে আমার মোবাইল ফোনটি অপারেট করতে পারতেছি, অর্থাৎ সাকসেসফুলি আমি কম্পিউটার মাধ্যমে আমি এখন কিন্তু আমার ফোনটিকে আমি এখান থেকে অপারেট করতে পারতেছি। দেখুন আমি এখান থেকে আমার ফোনটি একবার সম্পূর্ণরূপে অপারেট করতে পারতেছি। এরপরে আমি যদি চাই এখান থেকে আমার যে অ্যাপসগুলো রয়েছে সেটা ভিতরে আমি প্রবেশ করতে পারি, প্লে স্টোর থেকে সার্চ করতে পারি। বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস, মোবাইলের ফ্যাসিলিটিস সম্পূর্ণরূপে আপনি কম্পিউটারের মাধ্যমে আপনি কম্পিউটার স্ক্রিনে এটাকে অপারেট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।